জয়গুরু রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের আলোচনার আগে আপনাদের একটু বলতে চাই যে আমরা তার অনুগামী, পরমপিতার অনুগামী, তার চরণে আশ্রয় নিয়েছি। কিন্তু আমরা যদি অনুরাগের সঙ্গে তার ইষ্টবৃত্তি করি, যজন যাজন এই তিনটে করতে থাকি, তাহলে কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। আর আমরা যখন আমার ইচ্ছে পূরণ না হয় বা কোনো আপনজনকে হারিয়ে ফেলি বা প্রিয়জন বিয়োগ হয় অথবা কোনো আপনজন কোনো প্রয়োজনে দূরে চলে যায় বা কর্মসূত্রে দূরে যায়, আমরা হয়তো আপনজন হারানোর কারণে কষ্ট পাই। আমরা বলি অদৃষ্টে আছে। অদৃষ্ট কিছুই নয়, আমরা যা দেখতে পাই তাই দৃষ্ট, আমরা যেটা দেখতে পাই না সেটাই অদৃষ্ট। অর্থাৎ যে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেটাই দৃষ্ট, আর যার পর থেকে আমরা দেখতে পাই না সেটা হচ্ছে অদৃষ্ট। কিন্তু পরমপিতা তার সন্তানের অমঙ্গল কোনো দিনই করেন না। আমরা সাময়িক কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু তার মধ্যে আমাদের মঙ্গল লুকিয়ে থাকে। তাই তার ইচ্ছাকে সর্বদা মর্যাদা দিতে হয় এবং তিনি মঙ্গলময়, আমার মঙ্গলের জন্য সব কিছু করছেন, হাসি মুখে মেনে নিতে হয় এবং তার চরণে নতি স্বীকার করে দুহাত তুলে নিজেকে স্যালেন্ডার করে রাখলে আমরা তরে যেতে পারি। এই জন্মে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, অনেক দুর্গতি থেকে আমরা বাঁচব। জানি না, প্রারব্ধ দোষ বা অজান্তে অনেক ভুল আমরা করে থাকি, তার ভোগ তো আমাদের করতেই হবে। তবে সেটা যা পাওয়া উচিত ছিল তার থেকে 1000 গুণ আমরা কম পাব। ঠাকুর একটা বাণী আছে না, ইষ্টি চলন থাকেই যদি রুখবে কে তোর দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তাহলে কি বললেন ঠাকুর? ইষ্টি চলন থাকেই যদি রুখবে কে তোই দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তা আমরা আসুন, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যতই গ্লানি হোক, সব তাঁরই ইচ্ছা, তাঁর ইচ্ছাই পূর্ণ হোক, তাতেই আমার মঙ্গল। তাহলে আমরা সব কিছু জয় করব তাকে ভরসা করে। তাকে আমরা অনুরাগের সাথে প্রতিদিন যজন যাজন ইষ্টবৃত্তি করব, ভালোবাসবো, মাথায় নিয়ে চলবো। তাহলে আমাদের কোনো দুশ্চিন্তাই থাকবে না, তাই না? কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যদি ভুল থাকে, তাহলে বলবেন, তাহলে আমিও কিছু শিখব। আজকের নিবেদন ঠাকুর আমার। লিখেছেন শ্রদ্ধেয় শ্রী গোবিন্দ ব্রহ্মচারী। আমরা সৎসঙ্গীরা কিছু নতুন জিনিস বা খাদ্যদ্রব্য প্রথমে শেষে ঠাকুরকে নিবেদন করেই গ্রহণ করি। আমিও তার ব্যতিক্রম নই। ছোটবেলা থেকেই ইষ্টবৃত্তি করে জল গ্রহণ করি। বাড়িতে কোনো নতুন কিছু এলে ঠাকুরের কাছে আগে নিবেদন করি। এমনই একটি ঘটনা আমার স্মৃতিতে আজও জীবন্ত হয়ে আছে।
আমরা তখন দূরে পাহাড়ে থাকতাম, আমরা তখন ডুবে পাড়ায় থাকতাম। তাহলে এমনই একটা ঘটনা আমার স্মৃতিতে আজও জীবন্ত হয়ে আছে। আমরা তখন ডুবে পাড়ায় থাকতাম। আমাদের বাড়ির পাশাপাশি আরও দুটি পরিবার ভাড়াতে থাকতেন। একদিকে বীরেন সরকার, আর একদিকে দেবু বাগচি, মধ্যে আমরা। আমাদের প্রবেশদ্বারের পাশে একটা ভাঙা ঘর ছিল। তার চাল, জানালা ও দরজা ছিল না। আবার কোনো কাজে সেটি ব্যবহার করাও হতো না। আমরা সেখানে উনুনের ছাই ফেলতাম, কেননা তখন গ্যাসের ব্যবহার ছিল না। বাড়িওয়ালাদের অনেক জমি জমা ছিল। তারা সারা বছর কিছু না কিছু চাষ করত, ফসল ফলাতো। ধানের সময় ধান, গমের সময় গম, তাছাড়া শাকসবজি চাষ তারা করত। আমারও তাদের দেখে গাছ ও সবজি লাগাতে ইচ্ছা করত, কিন্তু আমাদের তো আর জমি ছিল না, তাই চাষ করার উপায় ছিল না। ভাবতে ভাবতে একদিন আমি ঠিক করলাম যে ওই ভাঙা ঘরটার জমিতে সবজি লাগাবো। কিন্তু কি করে লাগাই? ওখানে তো শুধু ছাই, মাটি নাই। তাই একদিন আমি দাদা ও দিদিদের দিয়ে ওইখানে মাটি ফেলাই, আমিও ফেলি। মাটি ফেলার পরে সবজির চারার জন্য আমি বাড়িওয়ালাদের কাছে গিয়ে কিছু চারা চাই। তারা বলে, তুই কোথায় লাগাবি? আমি বললাম, ভাঙা ঘরটার ওখানে। শুনে ওরা কাছে গিয়ে দেখল এবং শুনে ওরা হাসলো, আর আমাকে কিছু লঙ্কার চারা, বেগুনের চারা ও টমেটোর চারা দিল। আমি যথারীতি সেগুলো লাগালাম ও জল দিয়ে পরিচর্যা করতে লাগলাম। কিছুদিন পরে একটি বেগুন চারায়, প্রথম একটা বেগুন ও লঙ্কা চারায় গুটি কয়েক লঙ্কা হয়। বাড়িতে শেখানো হতো যে কোনো জিনিস আগে ঠাকুরকে নিবেদন করতে হয়। আমার মাথায় তখন সেই কথাই ঘুরপাক খাচ্ছিল। একদিন বাড়ির কাউকে কিছু না বলে ওই বেগুনটা ও কয়েকটা লঙ্কা তুলে নিয়ে সোজা ঠাকুরের কাছে হাজির হলাম। বললাম, ঠাকুর ঠাকুর, আমার ভাঙ্গা ঘরে এই বেগুন ও লঙ্কা হয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি। শেষে ঠাকুর শুনে খুব খুশি হলেন। তিনি সাথে সাথে আমাকে বললেন, আমি বেগুন পোড়া খেতে খুব ভালোবাসি, তুমি বড় মার কাছে গিয়ে বলো যেন আমার জন্য বেগুন পোড়া দেয়, আজ আমি বেগুন পোড়া খাবো। তারপর আমি ঠাকুরকে প্রণাম করে বড় মার ঘরের দিকে রওনা দিলাম। তিত্তিরিদি ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলেন, তিনিও আমার সাথে সাথে বড় মার কাছে গেলেন। আমি বড় মাকে ঠাকুরের বেগুন পোড়া খাওয়ার ইচ্ছার কথা বললাম। তিত্তিরিদি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা মায়ের কি শিক্ষা দীক্ষা, কি কালচার, ঠাকুরের সাথে কিভাবে কথা বলতে হয় ছেলে তার জানে না। ঠাকুরকে বলছে কিনা তুমি। শুনে বড় মা হাসলেন, কারণ তিনি তো সবার মা,
সন্তানের মনের ব্যথা বোঝেন। তিত্রিদি রুক্ষভাবে আমাকে যে বললেন তাতে যে আমার মনে ব্যথা লেগেছে তা তিনি বুঝতে পারলেন। তিত্রিদিকে সুন্দর ও মিষ্টি কথায় বললেন, ও হে, আমরা যখন ঠাকুরকে প্রণাম করি তখন ঠাকুরকে বলি, কি বলি না, ঠাকুরকে বলি না, ঠাকুর তুমি আমার মঙ্গল করো, নাকি বলি আপনি আমার মঙ্গল করবেন? আর যখন ইষ্টভৃতি করো তখন কি আপনার ভোগের লাগি বলো না তোমার ভোগের লাগি বলো? তা তুমি ছাওয়ালটারে এমনভাবে কইলে কেন? শেষে বড়মার কথা শুনে তিত্রিদি নিজের ভুলটা বুঝতে পারলেন। আমার মায়ের কাছে গিয়ে পুরো ব্যাপারটা খুলে বললেন এবং ক্ষমা চাইলেন। বললেন, আমার এভাবে বলা ঠিক হয় নাই। তিত্রিদিও কতটা সরল ও বড় মাপের মানুষ ছিলেন যে নিজের ভুলটা বুঝলেন এবং অনুতপ্ত হলেন। তিনি তো এটা না করলেও পারতেন। শেষে বড়মা এমনভাবে শিক্ষা দিলেন যাতে অপরাধী নিজের ভুলটা বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, কিন্তু অন্তরে ব্যথা পেলেন না। আমাদের দুই পক্ষের মধ্যে আর মনান্তর হওয়ার সুযোগ রইল না, বরং অধিকতর অমল ধবল পারস্পরিকতা বজায় থাকলো। এমনটা করা শেষে বড়মার পক্ষেই সম্ভব। মা যেমন সন্তানদের স্নেহ করেন, ভালো মন্দ বুঝিয়ে দেন, আবার প্রয়োজনে শাসনও করেন, বড় মাও তাই করলেন, বরং কুশল কৌশলীভাবে করলেন। বুঝিয়ে দিলেন কোনটা ভুল আর কোনটা ঠিক। আর এই মহতী গুণের জন্য তিনি পুরুষোত্তমের লীলা সঙ্গিনী। শেষে ঠাকুরের নারী রূপ। তিনি পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম দয়াল। শেষে ঠাকুরকে জানার ও বোঝার আকুতি আমার ছোটবেলা থেকেই। অন্তর্যামীর লীলা বা সেই বিশ্ববিধাতা, সেই মনোবাঞ্ছা পূরণকারী পরম প্রেমিকের একটা দয়ার কথা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা আমার জীবনের। ঠাকুরবাড়ি থেকে 3-4 মিনিটের পথ ডুবে পাড়ায় আমাদের বাস। আমার পরমারাধ্য পিতা শ্রী সচ্চিদানন্দ ব্রহ্মচারী মহাশয় ইষ্ট কাজে বাইরে বাইরে ঋত্বিকতা করতেন, দীক্ষাদানের মহতী কাজে ব্যাপৃত থাকতেন। মাঝে মাঝে এবং শ্রী ঠাকুরের নানা উৎসবের সময় বাড়িতে আসতেন। আমাদের বাড়ির উপরের তলায় একটা ঘর ছিল। বাবা যখন আসতেন তখন ওই ঘরটায় দীক্ষা দিতেন। আমি তখন ছোট। আমি ও আমার দিদি বাবার দীক্ষাদানের সুবিধার জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ যেমন ফুল, জল, আসন ইত্যাদি ঠিক করে দিতাম। কিন্তু যখন বাবা দীক্ষার ঘরে প্রবেশ করতেন তখন আমাদের সেই ঘর থেকে বের করে দিতেন। আমাদের প্রবল জানার ও দেখার ইচ্ছে হতো কিভাবে দীক্ষা দেওয়া হয়, কিন্তু আমাদের সেই ইচ্ছা পূরণ হতো না। প্রবল আকুতি সহকারে আমরা দিন রাত পরম দয়ালের কাছে প্রার্থনা করি, হে দয়াল, হে দয়াল, আমাদের ইচ্ছা তুমি পূর্ণ করো দয়াল। আর দয়ালের কাছে কাঁদি মনে মনে, হে দয়াল, আমাদের ইচ্ছে তুমি পূর্ণ করো। তারপর একদিন বাবার কাছে গিয়ে বলি, বাবা, আমরাও দীক্ষা নেব। উদ্দেশ্য কিভাবে দীক্ষা দেওয়া হয় সেই গোপন ব্যাপারটা বোঝা।
আর সেটি বোঝার উপায় তো দীক্ষা নেওয়া। বাবা তখন আমাদের কথার কোনো গুরুত্ব দিলেন না, তবুও বারবার দীক্ষা নেবার কথা বলতে থাকি। আসলে আমাদের তখন দীক্ষা নেবার মতো বয়স হয়নি। তথাপি একদিন বাবা আমাদের জেদের হাত থেকে বাঁচার জন্য এক উপায় বের করলেন। বললেন, ঠাকুর যদি তোমাদের দীক্ষা দেবার কথা বলেন তাহলে দীক্ষা হবে, কারণ তোমাদের এখন দীক্ষা নেবার বয়স হয়নি। এই কথা বলে তিনি হয়তো ভাবলেন যে আমরা ঠাকুরের কাছে দীক্ষার জন্য অনুমতি নিতেও পারবো না, ফলে আর ঝামেলাও থাকবে না। কিন্তু ফল হলো অন্যরকম। আমরা সে কথা শোনা মাত্র আমাদের মন আনন্দে ভরে উঠল, মনের মধ্যে এক তড়িৎ সঞ্চার হতে থাকলো। আমাদের প্রাণের আকুতি মিনতি দয়াল বুঝতে পারবেন নিশ্চয়ই। আগ্রহের এক প্রবল আবেগে ও সাহসে আমরা দুই ভাই বোন ঠিক করলাম শেষে ঠাকুরের কাছে গিয়ে অনুমতি চাইব। তিনি নিশ্চয়ই আমাদের ইচ্ছা পূর্ণ করবেন। এই আলোচনা করে আমরা শেষে ঠাকুরের কাছে গেলাম। ঠাকুর তখন পার্লারে বসে আছেন। আমি ঠাকুরের কাছে গিয়ে বললাম, ঠাকুর ঠাকুর আমরা দীক্ষা নিতে চাই। ঠাকুর আমাদের দিকে তাকালেন এবং ঘাড় নাড়িয়ে বললেন, নাও নাও গিয়া, বলে আমার দিকে তাকিয়ে থাকলেন। সেই সময় আমাদের যে কি অপার আনন্দ বলে বোঝাতে পারবো না। আমরা ঠাকুরকে প্রণাম করে লাফাতে লাফাতে এসে বাবাকে বললাম, বাবা আমরা ঠাকুরের অনুমতি নিয়ে এসেছি। শুনে বাবা অবাক হয়ে গেলেন, বললেন, কি বলছিস? তোরা ঠাকুরের কাছে গিয়ে অনুমতি নিয়ে এসেছিস? আমরা বললাম, হ্যাঁ। বাবা আবার জিজ্ঞাসা করলেন, কার কাছ থেকে দীক্ষা নিবি জিজ্ঞাসা করেছিস? আমরা বললাম, না। তিনি আবার বললেন, ঠাকুর যার কাছ থেকে দীক্ষা নিতে বলবেন তিনি তোমাদের দীক্ষা দেবেন। তাহলে তোমরা আবার ঠাকুরের কাছে যাও ও জিজ্ঞাসা করো। আমাদের মধ্যে তখন আনন্দের ঢেউ বইছে। আমরা আবার ঠাকুরের কাছে গিয়ে বললাম, ঠাকুর আমরা কার কাছ থেকে দীক্ষা নেব? ঠাকুর আমাদের দিকে তাকিয়ে বললেন, যাও বাবার কাছ থেকে নাও গিয়া। আমরা তৎক্ষণাৎ বাবার কাছে গিয়ে বললাম, ঠাকুর তোমাকে দীক্ষা নিতে বললেন। বাবা আমাদের 16/9/1967 তারিখে দীক্ষা দিলেন। দীক্ষার সময় আমাদের সেই জানার কৌতূহল তৃপ্ত হলো। আমরা দীক্ষা নিয়ে আবার ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে জানালাম, ঠাকুর আমাদের দীক্ষা হয়ে গেছে। ঠাকুর তখন বিছানায় আধশোয়া অবস্থায় ছিলেন। তিনি উঠে বসে আমাদের দুই ভাই বোনের হাতে একটি করে তার অমীয় আশীর্বাণী পত্র তুলে দিলেন, যা আমাদের সারা জীবনের চলার পথের দিশারি, মহামূল্যবান সম্পদ হয়ে রইল। সব মনোবাঞ্ছা পূর্ণকারী অন্তর্যামী দয়াল প্রভুকে জানতে গেলে ও পেতে গেলে শুধুমাত্র গভীর বিশ্বাস, একান্ত আকুলভাবে ডাকলেই তার সাড়া পাওয়া যায়। তা না হলে আমরা জীবন পথে চলার তৃপ্তি ও আনন্দ কোথা থেকে পেতাম? তিনি সাড়া না দিলে তাকে জানা বা বোঝার ইচ্ছাটাই পূরণ হতো না, আর তৃপ্ত হতো না আমাদের হৃদয়। দয়ালকে মাথায় রেখে চলেছি বলেই কতবার যে কত বিপদে প্রাণে রক্ষা পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। আমাদের তাই মঙ্গলের কোলে সূক্ষ্মভাবে থাকতে হলে পরম মঙ্গল যোগ্য ইষ্টভৃতি
নাম জপ ধ্যান এবং যজন যাজন সস্তয়নী সদাচার পালন করতেই হবে একনিষ্ঠভাবে। শ্রী ঠাকুরের অপার করুণায় এবং তার অপার করুণার ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। তিনি কৃপা সিন্ধু, তার কৃপা থেকে আমরা কেউ বঞ্চিত নই। আমাদের জন্ম, বেঁচে থাকা, বেড়ে ওঠা সবই তার অপার করুণার ফল মাত্র। আমরা এই সাধারণ মানুষেরা জীবনের প্রতি মুহূর্তে তার করুণা অনুভব ও উপলব্ধি করতে পারি। সেই কৃপা সিন্ধুর কৃপাতেই একবার অবিশ্বাস্যকরভাবে আমার মায়ের প্রাণ ফিরে পেয়েছিলাম। ঠাকুরবাড়ি থেকে কয়েক মিনিটের পথ দুবেপাড়া। আমরা তখন দীনবন্ধু দুবের বাড়িতে ভাড়া থাকি। আমি তখন খুবই ছোট। আমাদের যা ভালো মন্দ, সুখ দুঃখ, প্রয়োজন সবই শ্রী ঠাকুর ও আশ্রম কেন্দ্রিক। আমরা আশ্রমবাসীরা ঠাকুরকে আশ্রয় করে খুব আনন্দের দিন কাটাচ্ছি। ইতিমধ্যে হঠাৎ আমার মায়ের এক দুরারোগ্য ব্যাধি হয়। মাকে বাঁচানো যেন আর সম্ভব নয়। তখন দেওঘরে সেরকম কোনো সুচিকিৎসা ব্যবস্থা ছিল না। বাবা ঠাকুরের কাছে গিয়ে সব খুলে বললেন। শুনে শ্রী ঠাকুর শ্রী বরদাকে মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে বললেন। শ্রী বরদা কলকাতার আরজিকর হাসপাতালে মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। সুতরাং কাল বিলম্ব না করে বাবা মাকে নিয়ে গিয়ে আরজিকর হাসপাতালে ভর্তি করে দিলেন। তখন সেই হাসপাতালের তথা কলকাতার সবচেয়ে বড় সার্জন ছিলেন ডক্টর সুর রায়, গাইনোকোলজিস্ট। তিনি মাকে দেখলেন, দেখে বললেন এই মুহূর্তে অপারেশন করতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। তবে অবশ্য অপারেশন করা আর না করা হয়তো সমান, কারণ এই রোগীকে বাঁচানো সম্ভব নয়। এদিকে দেওঘরে আমি দাদা দিদিদের সাথে আছি। মায়ের চিন্তায় বাড়ির সকলের মন খুব খারাপ। আশেপাশের লোক মুখে শুনতে পাচ্ছি মা হয়তো আর ফিরে আসবে না। বাড়ির পরিবেশ বিষণ্ণতায় ভরে গেল। মনে হচ্ছে যেন বেদনার একটা কালো মেঘ আচ্ছন্ন করে রেখেছে, নিরাশ হয়ে আমাদের গ্রাস করেছে। হঠাৎ বাড়িতে সবার মনে একটা প্রশ্ন জাগলো, আমাদের তো ঠাকুর আছেন, আমাদের কিসের ভয়? দিদিরা আমাকে বলল, তুই গিয়ে ঠাকুরকে মায়ের কথা বলতে পারবি যে মা ভালো হয়ে ফিরে আসবে তো? আমি বললাম, হ্যাঁ পারবো। বলা মাত্র আমি দিদিদের সাথে ঠাকুর বাড়ির দিকে রওনা দিলাম। দিদিরা দূরে দাঁড়িয়ে থাকলো। আমি গুটি গুটি পায়ে ঠাকুরের পার্লারের দিকে হলাম। আশ্চর্য বিষয়, প্রতিদিন পার্লারের গেটে বঙ্কিমচন্দ্র রায়, অজিত গাঙ্গুলিদা বা অন্য কেউ থাকতেন, কিন্তু সেদিন তখন পার্লারের গেটে ওনারা কেউ নেই। আছেন আশু গাঙ্গুলিদা, তাও বা এক হাতে গেট ধরে এবং আর এক হাত উঁচু করে। সুযোগ বুঝে আমি এক ছুটে তার বগলের তলা দিয়ে দৌড়ে সে ঠাকুরের কাছে গেলাম এবং বললাম, ঠাকুর, ও ঠাকুর, আমার মায়ের খুব অসুখ হয়েছে, মা ভালো হয়ে আসবে তো? ঠাকুর
আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মণি, তোমার মা ভালো হয়ে আসবেনি। শ্রী ঠাকুরের মুখে এই কথা শুনে মনে যেন আনন্দের ঢেউ বইতে লাগলো। আনন্দের ঢেউ বইতে শুরু করলো। আমি শ্রী ঠাকুরকে প্রণাম করে লাফাতে লাফাতে এসে দিদিদের সাথে কথা বললাম এবং আনন্দিতে বাড়ি চলে এলাম। ঠাকুরের অভয় বাণী শুনে আমরা আশ্বস্ত হলাম। সকলের মন যে ভয় ও বিষণ্ণতার মেঘে আচ্ছন্ন ছিল, এক লহমায় যেন তা সরে গেল। ঝলমলে রোদ্দুরে প্রাণ মন ভরে গেল। এক আনন্দের মঙ্গল হাওয়ায় আমাদের স্বস্তি হলো, স্বস্তি এলো। আমাদের গভীর বিশ্বাস হলো যে ঠাকুর যখন বলেছেন, তখন এই পৃথিবীতে কেউ নেই যে আমাদের মাকে ছিনিয়ে নেবে। ওদিকে অপারেশন খুব ভালোভাবে হলো। ডাক্তারবাবু নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে কিভাবে এই রোগীকে বাঁচানো সম্ভব হলো। তাই তিনি বারবার বলতে লাগলেন, এই রোগীকে আমি নয়, আপনাদের ঠাকুরই বাঁচিয়েছেন। ঠাকুরের নির্দেশ মতো বাবা আমার মাকে নিয়ে দেওঘরে ফিরে এলেন। পরবর্তীকালে এই ডাক্তার বাবুই, ডক্টর সুর রায়, আমাদের দেওঘরে আশ্রমের হাসপাতালে বহু অপারেশন করে বহু মানুষকে ভালো করেছেন। দেওঘরে তিনি একটি বাড়িও কিনেছিলেন এবং কিছুদিন ছিলেন। আমাদের জীবনের এই সমস্ত সুখ দুঃখ, শান্তি অশান্তি, মঙ্গল অমঙ্গলের মনোভাব খুবই আপেক্ষিক। জীবনে চরম এবং পরম মঙ্গলের অধিকারী হতে হলে জীবনটাকে পরম পিতার শ্রীচরণে নিবেদন করতে হবে। তাই বলি যে দয়াল, তুমি সৃষ্টিকর্তা, তুমি রক্ষাকর্তা। আমরা যেন তোমার শ্রীচরণে ঠাঁই পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি। ঠাকুর দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি, হে দয়াল, পরম দয়াল, তুমি আমাদের তোমাকেই বোঝার জন্য, পাওয়ার জন্য এবং জীবন পথের পরম পাথেয় করার জন্য দয়া করো। ঠাকুর, ঠাকুর তুমি দয়া করো। হে দয়াল, তুমি দয়া করো। দয়ালের দয়ায় আর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একবার বর্ধমানের এক ব্রাহ্মণ আমার বাবাকে জমি, বাড়ি ও গরু দান করতে চেয়েছিলেন। বাবা তখন বললেন যে দেখুন, আমি ঠাকুরকে জানাই, উনি যা বলবেন সেটাই করব। বাবা প্রথমে মাকে জানালেন এবং ঠাকুরকে গিয়ে নিবেদন করতে বললেন। মা বাবার নাম করে ঠাকুরকে বললেন, ঠাকুর, ওনাকে বর্ধমানের এক ব্রাহ্মণ জমি, বাড়ি আর গরু দান করতে চাইছেন, আমরা কি তা গ্রহণ করব? ঠাকুর তখন ভেবে বললেন, ছাওয়াল পাওয়ালরা কি কয়? মা বললেন, আগে তা তো জিজ্ঞেস করিনি। শ্রী ঠাকুর তখন বললেন, যাও আগে তাদের গিয়ে জিজ্ঞেস করো তারা কি বলে। মা এসে দিদিদের জিজ্ঞাসা করলেন, আর আমরা বললাম আমরা ঠাকুরকে ছেড়ে যাব না। মা আমাদের অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমরা যেতে রাজি হলাম না। মা ঠাকুরকে গিয়ে আবার নিবেদন করলেন যে ঠাকুর, ছাওয়াল পাওয়ালরা কেউ যেতে রাজি নয়। ঠাকুর বললেন, ওটাই তো ছাওয়াল পাওয়ালরা যেটা চায় সেটাই করা ভালো। মা বাবাকে বর্ধমানে এ খবর জানিয়ে দিলেন। তখন আশ্রমের মধ্যে অনেকেই এই ঘটনা জেনে গেছেন। আশ্রমের এক গুরুভাই
বাবাকে বললেন যে আপনারা তো যেতে ইচ্ছুক না, তো ওটা যদি আমার জন্য ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয়। তখন বাবা বললেন, দেখুন উনি তো আমাকে দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে আমি বলে দিতে পারি আপনি গিয়ে ওনাকে বলবেন, উনি যদি ইচ্ছে করেন তো আপনাকে দেবেন, আমার কোনো অসুবিধা নাই। বাবা ওনাকে যোগাযোগ করে দিলেন, উনি দিতে রাজি হয়ে গেলেন। কিন্তু উনি গুরুভাইটি ঠাকুরকে বিন্দুমাত্র জানালেন না। তিনি ঠাকুরকে না জানিয়ে সব ছেড়ে চলে গেলেন, আর দান করা জায়গা জমি সব ব্যবহার করতে লাগলেন। ওই গুরুভাইয়ের মেয়ে দেওঘরে মিশন স্কুলে পড়তো আমার দিদির সঙ্গে। কিছুদিন পরে ওই মেয়েটা বর্ধমানে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কিছুদিন পরে ওই গুরু ভাইকে গরু দুধ দোয়ানোর সময় গরুতে লাথি মারে, ফলে ভয়ানক আহত হন এবং অনেক দিন অসুস্থ থেকে মারা যান। এই ঘটনা পূজনীয় বাবাই দাদাকে বলেছিলাম। উনি শুনে তার পিতৃদেবের শ্রীচরণে এই ঘটনা নিবেদন করেন। শ্রী দাদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা বললেন সেটা হলো, কি বললেন বড়দা? না, এতদিনে বুঝতে পারলাম আসল ঘটনাটা কি হয়েছিল। ওখানে সন্তান বিয়োগের দৃষ্টি যোগ ছিল। তাই শ্রী ঠাকুর ছাওয়াল পাওয়ালকে জিজ্ঞাসা করার কথা বললেন। বলেননি যে তুমি কি কও বা তোমার স্বামী কি কয়। ঠাকুর এইভাবে রক্ষা করলেন। পরমপিতা দয়াল এভাবে সবাইকে রক্ষা করেন। শুধু তাকে অন্তর্নিগ্রাণ ভালোবাসা দিয়ে অনুরাগের সাথে ভক্তি ভরে ভালোবাসতে হবে, আর তার নির্দেশিত পথে চলতে হবে। অনুরাগের সাথে ইষ্টভৃতি, যোজন যাজন, সস্তনী সদাচার পালন যদি আমরা করি, কোনো বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। জয়গুরু, আজ এই পর্যন্ত। আবার আগামী পর্বে আসব। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।